হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সেদিন ছিল 14 ফেব, ভ্যালেন্টাইন্স ডে। আমি জানি আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে এই ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা শেয়ার করছি। সো গুড মর্নিং এভরিওয়ান। অ্যাজ ইউজুয়াল আমাদের চা খাওয়ার একটা, বলতে পারো এভরি উইকেন্ডে একটা ইচ্ছা থাকে, তো সেটাই পূরণ করার জন্য আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা উইকেন্ডে অ্যাটলিস্ট একবার অন্তত আমরা দুজনে মিলে একটু বেরিয়ে চা খাই। বিকজ অ্যাজ ইউ নো, যারা চায় লাভার্স তারাই বুঝবে ভালো করে যে চা কতটা ইম্পর্ট্যান্ট হয় সকাল বিকাল। তো ভীষণ ভালোবাসি আমরা দুজনে চা খেতে। আর নট অনলি চা, বিকজ চা খেতে খেতে অনেক রকম কনভারসেশন, অনেক রকম গল্প, অনেক রকম টাইম স্পেন্ড করা হয় স্পেশালি। তো এইটা খুবই আমাদের জন্য একটা খুব স্পেশাল অ্যান্ড প্রেশিয়াস একটা টাইম। এটা আমি আগেও অনেকবার তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি, আর হয়তো আগেও করতে থাকবো। বিকজ এই একটাই জিনিস খুবই খুবই কনস্ট্যান্ট আমাদের দুজনের মধ্যে। যখন আমরা বিয়ের আগেও মিট করতাম এই চা খাওয়ার জন্য, ছোট্ট মোটো কফি ডেট, চায় ডেট, এইগুলোর জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়তাম। ও নিজের কাজ করে, দেবদত্ত নিজের কাজ করে বেরিয়ে আসতো, আর আমি আমার কাজ, নাচ, এগুলো সব করে বেরিয়ে আসতাম। কতক্ষণে আমরা দুজনে মিলে একসাথে চা খাবো। আর এদিকে চা খেয়ে আমরা দুজনের বাড়ি চলে এসেছি। আর এসে আমি আমার কিছু এডিটিং বাকি ছিল, তো সেইগুলো করছিলাম। আর এদিকে দেবদত্তকে দেখি অনেকক্ষণ ধরে কিচেনে কিছু একটা করছে। কি করছিস তুই সকাল সকাল? এই যে ব্রেকফাস্টে খাবার বানাচ্ছি, ব্রেকফাস্ট বানাচ্ছি। হোয়াট? কি বানিয়েছিস এগুলা? সিরিয়াস? সর, হাত সরা দেখি। আমি একটা চেষ্টা করছি কি? একটুখানি সাজানোর জন্য। মানে তোর জন্য রোজ এনেছি আর ব্রেকফাস্ট বানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এদিকে এই যে ওপরটা একটুখানি হালকা ব্ল্যাক পেপার দিচ্ছি, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজ ইচ্ছা হলো একটুখানি ব্রেকফাস্ট বানাই। থ্যাংক ইউ। কারণ তুই বানাস, আজকে আমি একটু করলাম। তুই সকাল সকাল চা বানিয়ে দিস আমার জন্য, মানে এইটা অনেক বড় ব্যাপার আমার জন্য। খুব ভালো লাগছে সকাল সকাল চা বানাস, আমাকে চা দিস, এটাই আমার জন্য অনেক বড় জিনিস। সেই আলাদা লাগছে। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। ছোট ছোট এফোর্ট এইগুলোই খুব মাইনে রাখে, খুব ম্যাটার করে। সো এইটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। একটা জিনিস শেয়ার করার আছে যে এই অনলি আজকের জন্য না, আমার বার্থডে হলো, ভ্যালেন্টাইন্স ডে হলো, অ্যানিভার্সারি হলো, সব সময় আমাকে ফ্লাওয়ার গিফট করে। এইটা মানে বিয়ের আগে থেকেই ওর একটা অভ্যাস, খুব ভালো লাগে। অ্যান্ড আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট চলে এসছে, এটা দেবদত্তর জন্য, দুটো গিফট। আর আমি জানি ও জানে না, অ্যাকচুয়ালি ও বুঝতে পেরেছে যে আমি কিছু দিচ্ছি ওকে, কিন্তু কী দিচ্ছি সেটা ও একদমই জানে না। তো এইটা হচ্ছে একটা হুডি ওর জন্য। আমার খুব ভালো লাগে এই কালারটা, হোপফুলি ওর পছন্দ হবে, কারণ কি এই কালারটা ওর এখন রিসেন্ট ফেভারিট হয়েছে। আর এইটা হচ্ছে একটা পারফিউম, ছোট্ট পারফিউম, বাট আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই এই পারফিউমটা একবার নেওয়ার, এই কোম্পানির। তো ইয়েস, চলো দেওয়া যাক ওকে গিফটটা। কী রিয়াকশন হয় দেখি। আমার অ্যাকচুয়ালি একটুখানি মনটা খারাপ হচ্ছিলো, বিকজ 14th আমি ভেবেছিলাম আজকে আসবে না, হয়তো রাত হয়ে যাবে, কিন্তু না, সকাল সকাল মিন্ত্রা ডেলিভারি করে দিয়েছে। তো আই এম ভেরি মাচ হ্যাপি। সো লেটস গো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। নাও থ্যাংক ইউ। তোমার গিফট। এই দেখো আমাকে গিফট দিল, ভ্যালেন্টাইন্স ডে গিফট। খুলে দাও, খুলে দাও। কি করেছিস তুই? আগে দেখ খুলে। আমি জানি তুই আইডিয়া করেছিস, বাট একবার দেখ খুলে। এইটা জানি তুই জানিস না কি আছে।
ঠিক আছে, আস্তে আস্তে বার করতে কি আছে? এটা কি রে এটা? পারফিউম? হ্যাঁ ঠিক এটা ধরেছি। perfume? ইয়েস হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, পারফিউম। বাহ। এটা আমার অনেকদিন এইটা তো তুই বলিস নি। সব বলে দেবো। এটা কি সোয়েটশার্ট? ইয়েস বাহ, ল্যাভেন্ডার। এটা ভালো কালার তো। তোর এখন একটু ফেভারিট হয়েছে এই কালারটা, হুম, মাঝে মাঝে বলিস। হুডি হুডি। यस खोल। इन अगले अगले शीत में पहनना है ये वाला। यस दारुण है। अरे अच्छा लगा। हैप्पी थैंक यू। हैप्पी वैलेंटाइंस डे। थैंक यू। हैप्पी वैलेंटाइंस डे। সো এইটা হচ্ছে আমার তরফ থেকে দেবদত্তের জন্য একটা ছোট্ট গিফট। তো তোমাদেরকে একবার দেখালাম, এটা একটা হুডি দিয়েছি ল্যাভেন্ডার কালারের, কারণ কি ব্যাঙ্গালোরের ওয়েদারে অবভিয়াসলি সবসময় ঠান্ডা থাকে, কিছু হয়তো 1-2 মাসের জন্য গরম পড়ে, বাট বাকি সময় ঠান্ডা। আর এদিকে একটা পারফিউম দিয়েছি, যেটা ওর কোনো আইডিয়া ছিল না, হুডিটাও বুঝতে পেরেছিল। আর এখানে আমি শাওয়ার নিয়ে এসে দেখি দুপুরবেলা যে খাটের ওপর একটা রোজের বুকে, মানে আমার কি যে এত ভালো লেগেছে কি বলবো। আমাকে অন্যরকমভাবে সারপ্রাইজ করার চেষ্টা করেছিল, তো সেটা আর হয়নি, বাট এরমভাবে যে করবে এটাও ভাবিনি। লাইক সিরিয়াসলি একই দিনে 2খানা ফুল পাওয়া আমার জন্য মানে খুব খুব খুশি হয়ে যাই। মানে সকাল থেকে আমি ভাবিনি যে এরম কিছু ও প্ল্যান করে রেখেছে। আমরা ভেবেছিলাম যে জাস্ট এমনি চা খেতে যাচ্ছি, তারপর অ্যাজ ইউজুয়াল বাড়িতে একটু ব্রেকফাস্ট বানাবো, ভালো কিছু লাঞ্চ করব, তারপর ডিনার করতে এমনি বাইরে যাব। বাট আমাদের প্ল্যান ছিল হচ্ছে লাঞ্চে বাইরে যাব, ডিনারটা ভেবেছিলাম ঘরে করব। তো অল্টারনেটিভ ওয়ে, ইদার ওয়ে ভেবে রেখেছিলাম যে সকাল বিকাল যে কোনো একটা টাইমে বেরোবো। তো এখানে আমরা লাঞ্চ অ্যাকচুয়ালি করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি অ্যাকচুয়ালি ওকে লাঞ্চের ট্রিট দিলাম, তো খুবই খুশি হয়েছিলাম। আর এত হ্যাপি লাগে না, এই ফ্লাওয়ার থাকলে ঘরে ভীষণ মন খুশ হয়ে যায়। এটা তোমরা সবাই মানবে তাই তো, জানি আমি। তো এখানে লাঞ্চে দেখতেই পাচ্ছ সিম্পল ডাল আর একটুখানি পেঁয়াজকলি দিয়ে আমি একটা ভাজি আর তরকারির মতন বানিয়েছিলাম, পেঁয়াজকলি বেগুন দিয়ে, ভীষণ ভালো লাগে আমাদের খেতে। আর এদিকে ডালটা দেবদত্ত করেছিল আর রাইসটাও। আর আমি এখানে পাবদা মাছের একটা মানে জাস্ট মানে সেমি গ্রেভির মতন একটা কারি বানিয়েছিলাম, যেটা ভীষণ টেস্টি ছিল খেতে। वैलेंटाइंस डे। থ্যাংক ইউ। হোয়াট ইজ দিস? এটা কি আছে এর মধ্যে? खुले কি আছে এর মধ্যে? হোয়াটস ইন ইট? কি রে? আয় বক্সটা অনেক বড় দিয়েছে না? हैं। মা এটা কি রে বাবা? বক্সটা বিশাল বড় দিয়েছে। থ্যাংক ইউ। খোল গুড টু কল। থ্যাংক ইউ মামা, লেখাটা। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। এমন প্যাকিং করেছে হ্যাঁ, খুলতেই পারছি না। আরামসে। এটাও কোইন্সিডেন্স যে আমিও পারফিউম করেছি, তুইও পারফিউম দিয়েছিস, আমিও পারফিউম করেছি। দারুণ। তুই ওই বড়টা দিয়েছিস? এটা থ্যাংক ইউ সো মাচ। কোইন্সিডেন্স হয়ে গেছে এটা। স্কিনের আর কালারটাও সেম, তুইও যে কালারের করেছিস আমিও সেই কালারের পারফিউম করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো দেখিনি তুই যে করেছিস, আমি এই কালারটাই চুজ করলাম তোর জন্য। বাট আমার খুব ফেভারিট, তুই জানিস রাইট? হ্যাঁ, পারফিউম, লিপস্টিক একটা আলাদাই ফ্যাসিনেশন আমার জুয়েলারির দিকে। তো ভালো লাগে বেশ কালেক্ট করতে, কালেকশনস অনেক আছে, কোনোদিন দেখাবো। বাট থ্যাংক ইউ সো মাচ। এইটার যে ও বড়টা দেবে স্কিনের, আমার কাছে ছোটটা আছে অ্যাকচুয়ালি, না আমরা ছোটটা কিনেছিলাম। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে, দারুণ। আরে এইটাও ভালো, ছোট্ট একটা নোট লিখেছিস, দারুণ লাগছে সেটা, এটা রেখে দেবো তো। প্রত্যেক কটা পছন্দ আছে হয়েছে? আমার, ইয়েস খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে।
থ্যাংক ইউ সো মাচ। দুজনের আমাদের পারফিউম দুজনকে গিফট দেওয়া, বাট কোইন্সিডেন্টলি খুব কোইন্সিডেন্টলি কালারগুলো সেম হয়ে গেছে। কালারগুলো সেম হয়ে গেছে, আর তুইও বলিসনি আমাকে, আমিও জানতাম না অ্যাকচুয়ালি। হ্যাঁ পারফিউমটা সিরিয়াসলি আমি ভাবলাম যে ঠিক আছে দিই, কারণ কি দুজনেরই ইউজ হয়ে যাবে সেরকম ভেবেছিলাম। আমি জানি ওর ভালো লাগবে, কিন্তু এইটা আমি জানতাম না যে ও আচ্ছা ও করেছে। দিচ্ছিলিস সকালে হুম, আমি তখনই ভাবলাম যা কিন্তু সেম হয়ে গেল। কিন্তু তুমি আমার বলোনি। হ্যাঁ ভগবান, রাখার জায়গা, রাখার জায়গাই তো না। এই যে এইটা একটা স্কিনের আছে না, হ্যাঁ। এইটা আরামসে হ্যান্ডেল কর। আমার তো ভয় লাগে কোথায় ফস করে, অত সামনে রাখিস না। পেছনে রাখছি। হ্যাঁ, পেছনে এটা ঢুকিয়ে দে। হ্যাঁ ঢুকিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে এটা নিচে রাখ না, যদি ওপরে জায়গা না হচ্ছে। না, এখানে সাইডে এখানটা হয়ে যেত, আবার বাট ঠিক আছে এখানে জায়গা নেই মামা, এখানে রাখছি, পরে আমি সেট করে দেবো, ঠিক আছে? এই পেছনে কিচ্ছু হবে না। এই দে। ডিনার ডেট, চলো। তো আমরা এখন ইভিনিংয়ে বেরোচ্ছি, ইভিনিং তো না, রাত হয়ে গেছে, 8টা 8:30 হয়ে গেছে, যাচ্ছি হচ্ছে ডিনারে এখন। তো চলো যাওয়া যাক। হ্যালো, চলো। হ্যালো। আউচ। আজ আমরা কোথায় যাচ্ছি? খাবার খেতে, ডিনার। ডিনারে। হ্যাঁ, ডিনারে যাচ্ছি হচ্ছে করিমসে, যেটা কোরমাংলাতে আছে। হ্যাঁ তো চলো যাওয়া যাক। আজকে সারাদিন আমাদের একটু টুকটাক এখানে ওখানে গিয়ে কেটে গেছে, তো আজকে ফাইনালি এখন আমরা ডিনারে যাচ্ছি। ভেবেছিলাম লাঞ্চ, কিন্তু ওটা পোস্টপন করে আমরা ডিনার করে নিয়েছি। ডিনার করে নিয়েছি, ঠিক। চল চলে, এটা কেন খুলতে বলছিস? মাকড়সা আছে। থ্যাংক ইউ ম্যাডু। চল এই বাদিকটা আরেকটু আগে চল। এইটা তো, এই রাস্তাতেই মনে হয় হোল ইন দ্য ওয়ালটা আছে। ওই গেলাম না আমরা হোল ইন দ্য বলে, এই রাস্তা দিয়ে না দেখতে থাকিস, মিস করলাম। না, আর 300 মিটার চল সোজা। চলে এসেছি আমরা করিমসে। এই তো সিঁড়িটা দিয়ে উঠতে হবে। তা ফাইনালি আমরা এলাম। বা হ্যাঁ ফাইনালি করিমস। হ্যাঁ, হ্যাঁ। অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমাদের আসার। চল। এটা একদম জয় লুকাসের পাশেই। এদের আরেকটা ব্রাঞ্চ আছে বল? সোনি সিগন্যাল থেকে অনেকগুলো ব্রাঞ্চ আছে, 6টা জায়গায় আছে। হ্যাঁ, মানে কোরমাংলায়, কল্যাণনগরে, এইচএসআর আছে একটা, হ্যাঁ। এইচএসআর লেআউট, এইচএসআর লেআউটে আছে, মারাথালিতে আছে। মারাথালি, আর একটা হচ্ছে ওই এটা ওই সেন্ট মার্কস হ্যাঁ ওই, হোয়াইট হাউস, হ্যাঁ মানে যেটা হচ্ছে তোর কাইন্ড অফ ব্রিগেড রোডে। ব্রিগেড রোডের কাছে। ঢাকাই আছে। কি রে, কেমন লাগছে? পেছনে গান চলছে আমার। মিউট করে দিই। জায়গাটা ভালো বেশ, এখন পুরো ফাঁকা। বলছিল দুপুরবেলা নাকি পুরো ফুল ছিল। হ্যাঁ, দুপুরবেলা এলে তাহলে তো আমাদের ওয়েটিং থাকতে হতো। বেশি ডিমান্ডিং এই নিহারিটাই থাকে। মাটন নিহারি, এস। বলছি যে দুপুরবেলা এলে তো ওয়েটিংয়ে দাঁড়িয়ে থাকতে হতো। একদিকে ভালো হয়েছে, ডিনার করতে এসছি, খালি আছে, চাপ নেই। কতদিন কবে থেকে বলছিলাম না বল করিমসে একবার যাবো যাবো, কিন্তু এইটা এই করিমস্তান যেটা আমাদের কলকাতায় আছে, এটা স্পেলিংটাও আলাদা, ডিফারেন্ট। বাট ব্যাঙ্গালোরে যেটা একই ফ্র্যাঞ্চাইজি। হ্যাঁ ব্যাঙ্গালোর একটা সেম, বাট
কলকাতাটা তো আলাদা না, ওর প্রোনাউন্সটাও ডিফারেন্ট, মানে স্পেলিংটাও ইজ ডিফারেন্ট, রিংস। আমরা ভেবেছিলাম ওইটা আছে, ওটা মনে হয় বন্ধ হয়ে গেছে, ব্যাঙ্গালোরে ছিল হয়তো আগে। তাই হবে, আগে মনে খুলেছে, ডিফারেন্ট নেমে হয়তো পড়েছে। ইয়েস, জায়গাটা ভালো, বেশ সুন্দর। এই সাজানোগুলো সুন্দর লাগছে বেশ। এই লাইটগুলো ডাইনিং লাইট। ফাইনালি হ্যাঁ ভালো লাগছে বেশ, খিদে পেয়ে গেছে actually। হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের এখানে ডিনার সার্ভ করা হলো, আর ভীষণ খিদে পেয়েছিল। অ্যান্ড এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফার্স্টলি মাটন মালাই শিক কাবাব, যেটা খেতে অসম ছিল। আর আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এখানে খাবার কেমন হবে, কারণ কি হ্যাঁ, আমরা অনেক জায়গায় আমরা রিভিউ দেখেছিলাম যে মিক্স অ্যান্ড ম্যাচ রিভিউজ ছিল, যে এখানে ভালো সেখানে ভালো না, এগুলো অনেক জায়গায় ছিল। তো আমরা ভাবলাম যে ফাইনালি কোরবাংলায় চল গিয়ে দেখি, কারণ কি ওইটা আমাদের বাড়ি থেকে কিছুটা সামনে পড়ে। তো ওখানেই আমরা গিয়ে এখানে আসলাম, আর এখানে সত্যি খাবার ভীষণ ভালো, প্রত্যেকটা খাবার ভালো ছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি, আর আমাদের ফেসের রিয়াকশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কেমন খেতে ছিল। আর আমি যেহেতু এখানে রাখতে পারছি না ভিডিওটা, কারণ কি গান চলছে খুবই জোরে, তো কপিরাইটের ইস্যু তো হবেই। তো আমি এখানে তোমাদেরকে ভয়েস ওভারে কথাগুলো বলছি। ভীষণ ভীষণ ভালো লাগলো। আর তারপরে এলো হচ্ছে এখানে আমরা নিয়েছিলাম চিকেনের আইটেম, অ্যান্ড সেম চিকেন মালাই কাবাব নিয়েছিলাম, ওটাও ইকুয়ালি দারুণ খেতে ছিল। টেস্ট ওয়াজ লাইক টপ নচ, প্রত্যেকটা টেস্ট একই ছিল। হ্যাঁ, এর যে গ্রেভিটা সেম ছিল, দুটো ডিশেরই গ্রেভি সেম ছিল, কিন্তু আমাদের টেস্ট বাডে ইট ওয়াজ লাইক রিয়েলি অসম। তো তারপরে আমাদের মেন মোটিভ ছিল এখানে নিহারি খাওয়া। তো আমরা লাস্টলি অর্ডার করেছিলাম হচ্ছে খামেরি রুটি, আর তার সাথে মাটন নিহারি, অ্যান্ড ইট ওয়াজ ইকুয়ালি গুড। মাটন নিহারি ওয়াজ সো লাইট। আর এমনিতে নিহারির টেস্ট অ্যান্ড গ্রেভি অলওয়েজ লাইটই হয়, মানে লাইটার ভার্জনেরই হয়। তো অবভিয়াসলি টেস্ট একদম পারফেক্ট ছিল, আর ভীষণই সুন্দর ছিল খেতে। আর আমাদের খুব ইচ্ছা ছিল যে আরও অন্য কিছু ট্রাই করি, কিন্তু অনেস্টলি পেটে আর জায়গা ছিল না, আমরা কিছুটা প্যাকও করে নিয়েছিলাম। আর এখানে দেবদত্ত কাবাব খাচ্ছিল, আর খুবই মানে সুন্দরভাবে গুছিয়ে খাচ্ছিল, ফর্ক অ্যান্ড স্পুন দিয়ে, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু মি আমি এত ভালোবাসি সুন্দর করে মানে এনজয় করে খেতে। তো আমার মনে হলো, আমি জাস্ট ওকে বললাম, দেখ এই ফর্ক অ্যান্ড স্পুন দিয়ে না ফিল আসছে না এত সুন্দর টেস্টটা। তো আমি জাস্ট হাত দিয়ে খেলাম, আর কি বলবো, এত ভালো লাগছিল খেতে, খুবই ইয়াম ছিল, আর দেখেই বুঝতে পারছো। আর আমার এখন ভয়েস ওভার দিতে দিতে আবার মনে হচ্ছে যেন করিমসে যাই, গিয়ে আবার করে এই কাবাব আর এই মালাই শিক কাবাবটা আরেকবার খাই, এত ভালো টেস্ট ছিল খেতে। আর সেই মুহূর্তের জন্য জাস্ট বিকজ আমাদের স্টামাক ফুল হয়ে গেছিলো বলে আমরা পুরোটা খেতে পারিনি, তো আমাদেরকে আনফর্চুনেটলি প্যাক করতে হয়েছিল। বাট টেস্টটা দারুণ ছিল, ওই টাইমে বসে অ্যাকচুয়ালি খাওয়ার টেস্টই আলাদা হয়, সত্যি খুব ভালো ছিল। তো চলো আমরা এখন খাবারটাকে একটু এনজয় করি, আর তোমরা টুকটাক খাবারগুলো দেখতে থাকো, আর রিভিউগুলো তো বুঝতেই পারছো আমাদের ফেসের রিয়াকশনেতে। তো দ্যাটস ইট, এইভাবেই আমরা কাটালাম আজকে সারাদিন। ভ্যালেন্টাইন্স ডেটা ভীষণ ভালো কাটলো, খুবই আনপ্ল্যান ছিল যে কি করব না করব সকাল থেকে। তো টুকটাক করতে ভীষণ সুন্দর কাটলো। আই গেস আনপ্ল্যান্ড ডিসিশন অ্যান্ড আনপ্ল্যান্ড ট্রিপ বলো খুব ভালো কাজ করে, এটা তো সবাই তোমরা মানবে, তাই না বলো? আমরা তো সেটাই মানি।
তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। মন প্রাণ দুটোই খুব খুশি হয়ে গেছে আমাদের আজকের ডিনারটা করে, ইনফ্যাক্ট সারা দিনের কাটিয়ে। তো গান গাইতে গাইতে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আর আশা করি তোমাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড শেয়ার করো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, আর কমেন্ট করে নিশ্চয়ই জানো যে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।